আমার টার্কিগুলো হাত পা ছড়ায়া চেগায়া চোগায়া এভাবে বসে রয়েছে, মনে হচ্ছে তারা আমেরিকার কোনো নেটিভ টার্কি না, তারা হচ্ছে নবাব সলিমুল্লাহর বংশধর বা তার খামার থেকে আসা। বন্ধুরা দেখুন, এমন সুন্দরভাবে তারা হাত পা ছড়ায়া বসে রয়েছে, মনে হচ্ছে যে মানুষও মনে হয় না আমরাও এত সুন্দর করে হাত পা ছড়ায় বসতে পারি। ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আসলে রোদ এমন একটা জিনিস যেটা শুধু শক্তি না, আমাদের দুনিয়াতে মানুষের বেঁচে থাকার জন্য, জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি ঠিক রাখার জন্য এর মূল্য অপরিসীম। আসলে আমরা বাংলাদেশি বা এশিয়া মহাদেশের এশিয়া রিজিয়নে যারা আছি, আমাদের একটু ডার্ক বা ব্রাউন স্কিন হওয়ার কারণে আমরা সবসময় রোদ থেকে নিজেকে দূরে রাখতে চাই। ছায়ায় থাকে, মনে হয় যে একটু রোদে গেলে স্কিনটা কালো হয়ে যাবে। বাট নাওএডেজ বিজ্ঞান সায়েন্সের সাথে সাথে আমরা সবাই জানি আমাদের ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভ করার জন্য, ইমিউনিটি বুস্ট করার জন্য এবং শরীরে ভিটামিন ডি এর লেভেল ঠিক রাখার জন্য একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সোর্স হচ্ছে ভিউয়ার্স সানলাইট। খাবার থেকে খুব কম পরিমাণেই আমাদের শরীরের নিত্য প্রয়োজনীয় ভিটামিন ডি সংরক্ষণ আমরা করতে পারি। যেমন যদি ফ্রি রেঞ্জ চিকেন হয়, ফ্রি রেঞ্জ বিফ হয়, ফ্রি রেঞ্জ আপনার মাটন হয় এবং অনেকগুলো সি ফিশ আছে যাদের মধ্যেও কিছু পরিমাণ ভিটামিন ডি আছে। তো তার জন্য তো ভিউয়ার্স পয়সা খরচ করতে হয়, কিনে খেতে হয়, কিন্তু আল্লাহ পাক প্রকৃতিতে আলহামদুলিল্লাহ আমাদের নেয়ামত স্বরূপ দিয়ে রেখেছে এই সূর্য। এই সূর্যের আলোতে যদি আমরা অন্তত 15 থেকে 20 মিনিট আমরা রেগুলার কাজের মধ্যে সূর্যের আলোতে থেকেই সে কিছু কাজ করতে পারি, এক্সারসাইজ করতে পারি, অথবা সূর্যের আলোটা শরীরে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রতিদিনের ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ হয়ে যাবে, যা ইদানিং সায়েন্স দ্বারা প্রুভড এবং আমরা সবাই জানি। তো এটা আসলে আমরা মানুষ বুঝতে পারি না, কিন্তু দেখুন ভিউয়ার্স, প্রকৃতির সাথে অর্গানিক ফ্রি রেঞ্জে বড় হওয়া আমার টার্কিগুলো কী সুন্দর মতো তারা রোদের মধ্যে শুয়ে বসে রয়েছে। এটা আসলে মানে তারা বুঝে, আমরা মানুষ হিসাবে অনেক কিছুই বুঝি না, জানি না। এত সুন্দর করে তারা রোদ নেয়, দেখতে খুব আফসোস লাগে। যদিও আমি জানি, বাট আমি ট্রাই করি শরীরে প্রতিদিনই কিছু রোদের সংস্পর্শে থাকার জন্য। তো ওইভাবে সময় সুযোগ হয় না, কিন্তু খুব ভালো লাগে যে আল্লাহ পাকের সৃষ্টি, তারাও এটা জানে। তারা আমাদের মতো শিক্ষিত না, লেখাপড়া জানে না, এত কম্পিউটার বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু তারা প্রকৃতিটা চিনে। ভিউয়ার্স দেখুন, জুম আউট জুম ইনের মাধ্যমে আপনাদের দেখানোর ট্রাই করলাম। এই আপনাদের গতকালকে একটা ব্লগে বলেছিলাম, আমাদের এই বাউন্ডারিটার ভিতরে প্রায় 3 ডেসিমেলের মতো জায়গা হবে, যেটা আমি আমার পোলট্রির সাইড হিসাবে আমি রেডি করেছি, যেখানে আমি আপনার ফ্রি রেঞ্জে হিসাবে এবং ওপেন উন্মুক্ত পরিবেশে থাকে তারা। পাশেই তাদের রুম আছে, রুমে যায় আসে, খাবার খায়, আসা যাওয়ার মধ্যে থাকে। এই জায়গায় প্রায় আপনার দীর্ঘদিন যাবৎ আমি টার্কিগুলো লালন পালন করছি। ইনশাল্লাহ সময়ের সাথে আমি আরও কিছু ব্রিড এখানে ঢুকাবো। ভিউয়ার্স, এই যে দেখুন ভিউয়ার্স, আমি জুম ইন করার চেষ্টা করলাম, দেখুন ভিউয়ার্স কীভাবে হাত পা ছেড়ে চাগায়ে চোগায়ে তারা শুয়ে রয়েছে। আসলে বিশ্বাস করা যায় এটা, কিন্তু ভিউয়ার্স আমি অনেক সময় ভাবি তারাকে মারা গেল কিনা, যে না আলহামদুলিল্লাহ মারা যায় না, আবার একটু শব্দ করলে আবার দৌড় দেয় তারা। ভিউয়ার্স, তো যাই হোক, প্রকৃতি থেকে অনেক কিছু শেখা আছে, পশু পাখির থেকে অনেক কিছু শেখার আছে। তো আল্লাহ পাক তাদেরকে, এই যে ভিউয়ার্স আমি একটু শব্দ করলাম, দেখেন তারা কিভাবে দৌড়ে চলে গেল। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, ক্যাট লাইফ ব্লগের সাথে থাকবেন। ক্যাট লাইফ ব্লগটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদেরকে আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।